এই বয়সে এত বাটপারি করেছি। এই বাটপারি করার কারণে এলাকায় থাকাই আমার মুশকিল হয়ে গেছে। আগে মানুষজন দেখলে আমাকে কত শ্রদ্ধা করত, ভালোবাসত, সম্মান দিত। আর এখন ছোটরা দেখলো আমাকে বাটফার বলে ডাকে। তাই তো এলাকা ছেড়ে মনের দুঃখে আমি ঢাকায় চলে যাচ্ছি। শুনেছি ওখানে নাকি ভালো বাটফারি করা যায়। বেশি কথা বলে লাভ নাই, তাড়াতাড়ি এলাকা ত্যাগ করতে হবে। না জানি কখন কে সামনে পড়ে যায় আমার বাটাম ফেটে দেয়। এরে সামনে তো দেখছি ঘুঘু চাচা, এখন কি করা যায়? এই মশা বাটফার, শুনলাম তুই নাকি ঢাকায় পালিয়ে যাচ্ছিস। শোনো কাকা, আমাকে মৌসা বিলা ডাকবা না, আমাকে মৌসু বিলা ডাকবা। আর আমি চিটারও না বাটফারও না, আমি একজন ভদ্র মানুষ। আর শোনো কাকা, এলাকায় আমার সুনাম আছে, মর্যাদা আছে, আমি কেন ঢাকায় ফেলে যাব? আমি তো ঢাকা যাচ্ছি মাল আনতে, বিজনেস করতে হবে না আমাকে? শুন, তোর এসব ভাওতাবাজি কথা রাখ। আজ 3 মাস হলো তুই আমাকে যে তেল দিয়েছিস, ওই তেল মাথায় মেখে চুল গজালে তো দূরের কথা, চুল আমার মাথা থেকে উঠতে উঠতে একবার নাই হয়ে গেছে। তোর এই তেল ভালো না, তুই 3,000 টাকা নিয়েছিস, সেটা ফেরত দে। এ রে সারেছে রে, এর এখন আমি জরিপানা দিব না ঢাকায় যাব? আচ্ছা কাকা, তোমার বয়স কত? আমার বয়স আবার কত হবে? ওই ধর 47 হবে। আরে কাকা, এখানেই তো সমস্যা, তোমার বয়সের কারণে এই তেলটা ম্যাচ করেনি। তোমার লাগবে কাইফা হালুকা কোম্পানির কুলফুল তেল। এই তেলের তো আমি নাম কোনোদিনই শুনিনি, এটা আবার ক্ষতিকারক তেল। কাকা, এটা হচ্ছে অ্যারাবিয়ান তেল, খুবই দামি তেল। এই তেলে কাজ হবে তো? 100% হবে। যদি না হয় আমার যত চুল আছে তোমাকে দিয়ে দেবো। ক টাকা দাম তাহলে? বাইরে তেল তো দাম একটু বেশি, ওই ধরো 7,000 টাকা। তুমি যেহেতু আগে 3,000 টাকা দিয়েছো, তাহলে এখন 4,000 টাকা দাও, তাহলেই হবে। আচ্ছা লে, দেখে শুনে লিয়ে আসিস। যাক, ঢাকায় যাওয়ার আগে ভালোই ধান্দা হলো। এর আগে ভুয়া তেল দিয়ে নিয়েছি 3,000 টাকা, আর এবার নিলাম 4,000 টাকা। মোট টাকা লওয়া হলো 7,000 টাকা। আরে কাকা, তুমি তো আমাকে চিনো না, আমি হচ্ছি এলাকার চিটার নাম্বার 1। ওই ওটা মশু নাকি রে, ইদিকাই। কাকা, কিছু বলবা নাকি? তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই আমার দাঁত করে তুই যে আমার নকল দাঁত এনে দিবি বলে টাকা নিলি, কিন্তু এখনো তো তুই আমাকে দাঁত দিলি না। শোনো কাকা, তোমার বয়স হয়ে গেছে, ওই টাকা দিয়ে ভালো দাঁত হবে না। তোমাকে নিতে হবে বাঘের দাঁত, আর ওই টাকা দিয়ে বাঘের দাঁত হবে না। তার লেগেই তো আমি আনিনি। তুমি আরো 3,000 টাকা দাও, আমি এখন ঢাকায় যাচ্ছি, তোমার লেগে বাঘের দাঁত নিয়ে আসবো। এই আমি বাঘের দাঁত নিয়ে কি করবো রে? আমি তো নিবো মানুষের দাঁত। আরে কাকা, বাঘের দাঁত দিয়ে তুমি হাড় হুড্ডি সব কিছু খেতে পারবা, তার লেগে তো বাঘের দাঁত তোমাকে আনিয়ে দিতে চাচ্ছি। সত্যি বলছিস তো ভাইস্তে? মিথ্যা বলছিস না তো? আরে কাকা, আমি মিথ্যে বলার ছেলে না, আমি সবসময় সত্য কথাই বলি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে তুই, তোর মোবাইল নাম্বারে আমি টাকা দিয়ে দিছি। আর শুন, দেখে শুনে শক্ত দাঁত নিয়ে আসবি, ঠিক আছে? আরে কাকা, তোমাকে ওইসব নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমার লেগে দেখে শুনেই নিয়ে আসবো।